হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণের মাহাত্ম্য টি আমরা প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক পর্যন্ত ইতিমধ্যে পড়ে ফেলেছি। আজকে আমরা সপ্তম শ্লোক থেকে পড়া শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। কর্মাতা হৃদদেহাশ্চ লুব্ধা অন্নান তৎপরঃ কলৌ সর্বে ভবিষ্যন্তি স্বল্পায়ু বহুপুত্রকা। এই শ্লোকটির অর্থ হলো, কলিযুগের সকল মানুষই কামবেদনায় পীড়িত, বেটে এবং লোভী হবে এবং ধর্ম ও ঈশ্বরের আশ্রয় ত্যাগ করে একে অপরের ওপর নির্ভরশীল হবে। প্রায় সকলেই অল্প আয়ু ও অধিক সন্তান সম্পন্ন হবে। অষ্টম নম্বর এবং নবম নম্বর শ্লোক একত্রে রয়েছে। স্ত্রিয় স্বপোষণ পারা বেশ্যাচরণ তৎপরঃ পতিবাক্যমনাদৃত সদান্ন গৃহ তৎপরঃ দুঃশীলেষু করিষ্যন্তি পুরুষেষু সদা স্পৃহম। সেই যুগে নারীগণ নিজ দেহ পোষণে তৎপর হয়ে বেশ্যাদের মতো আচরণে প্রবৃত্ত হবে। তারা নিজ নিজ পতির আদেশ অমান্য করে সর্বদা অন্যের গৃহে যাতায়াত করবে। দুরাচারী পুরুষের সঙ্গে সর্বদা মিলনের আকাঙ্ক্ষা করবে। অসদর্থা ভবিষ্যন্তি পুরুষেষু কুলাঙ্গানাঃ পুরুষান্বিত ভাষিণ্যা দেহ সংস্কার বর্জিতাঃ। উত্তম কুলনারীগণও পরপুরুষের সঙ্গে মর্যাদাহীন বাক্যলাপ করবে, রূঢ় ও অসত্য কথা বলবে এবং শরীরকে শুদ্ধ ও সুসংস্কৃত রাখার সদ্গুণ থেকে বিরত হবে। বাচালাশ্চ ভবিষ্যন্তি কলপ্রায়েণ ঘোষিতঃ ভিক্ষুবশ্চাপি মিত্রাদি স্নেহ সম্বন্ধয়ান্ত্রিতাঃ। কলিযুগে অধিকাংশ নারী বাচাল, বৃথা বাক্যবাগীশ হবে। ভিক্ষাবৃত্তিধারী সন্ন্যাসী ও বন্ধুবান্ধবদের স্নেহবন্ধনে বাধা থাকবেন। অন্নোপাধিনি নিমিত্তেন শিষ্যান বন্ধন্তি লোলুপঃ উপাভ্যামপি পাণিভ্যাং শিরঃ কুণ্ডাননং শ্রিয়ঃ কুর্বন্ত গৃহভর্তৃনামজ্ঞাং ভেয়ংসান্ততান্দ্রিতাঃ। তারা খাদ্যের জন্য চিন্তাগ্রস্ত থাকায় লোভবশত শিষ্য তৈরি করবেন। নারীরা দুই হাতে মাথা চুলকোতে চুলকোতে স্বামীর আদেশ জেনে বুঝে অমান্য করবেন। পাখণ্ডালাপনিরাতাঃ পাখণ্ডা গুরুজনসঙ্গিনঃ যদা দ্বিজা ভবিষ্যন্তি তদা বৃত্তিঙ্গতঃ কলিঃ। যখন ব্রাহ্মণ পাষণ্ডদের সঙ্গে পাষণ্ডপূর্ব বার্তালাপ করতে থাকে, তখন বুঝতে হবে যে কলিযুগের অত্যন্ত বৃদ্ধিলাভ হয়েছে। ঘোরে কলিযুগে ব্রহ্মণা জনানাং পাপকর্মিণাং মনঃ শুদ্ধিবিহীনানাং নিষ্কৃতিশ্চ কথং ভবেৎ। ব্রহ্মণঃ এই রূপে ঘোর কলিযুগ এলে সর্বদা পাপপরায়ণ থাকায় যাদের অন্তঃকরণ শুদ্ধ হতে পারে না, সেই সব ব্যক্তিদের মুক্তি কিভাবে হবে। 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, যথা তুষ্যতি দেবাশ দেবো দেব জগৎগুরুঃ ততবাদস্য সর্বজ্ঞা সুত ধর্মভৃতাং বর। ধর্মাত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সর্বজ্ঞ সুতদেব। দেবাদিদেব দেবেশ্বর জগৎগুরু ভগবান শ্রীরামচন্দ্র যাতে সন্তুষ্ট হন, আমাদের সেই উপায় বলুন। বদসুতমনিশ্রেষ্ঠ সর্বমেতদশেষতঃ কস্য ন জায়তে তুষ্টিঃ সুত তদচ্চনামৃতাৎ। মুনিশ্রেষ্ঠ সুতদেব, এই সমগ্র বিষয়টি আপনি পূর্ণভাবে বর্ণনা করুন। আপনার বচনামৃত পানে কে না সন্তুষ্ট হন। সুত উবাচ। এখানে 18 এবং 19 নম্বর শ্লোক দেওয়া রয়েছে।
শ্রীশ্রীনধবমৃষ্যায় সর্বে यदिष्टं वो वदाम्যহम् গীতং সনৎকুমারায় নারদেন মহাত্মনা রামায়ণং মহাকাব্যং সর্ববেদেষু সম্মতম সর্বপাপপ্রশমনং দৃষ্টগ্রহ নিবারণম। শ্রী সুতদেব বলেন, মুনিবরগণ, আপনারা সকলেই শুনুন, আপনারা যা শুনতে চান আমি তা বলছি। মহাত্মা নারদদেব সনত কুমারকে রামায়ণ নামক মহাকাব্যের যে গান শুনিয়েছিলেন তা সমস্ত পাপের বিনাশকারী এবং দুষ্টগ্রহ বাধার নিবারণকারী। এটি সমস্ত বেদার্থের তাৎপর্যের অনুকূল। আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা 20 নম্বর শ্লোক থেকে পড়া শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। যদি জিজ্ঞাসা কিছু থেকে থাকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারো। বাই গাইস।